বন্ধুরা, রেস্টুরেন্টের মতন খাবার যদি আমরা বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারি তাহলে কেমন হয় বলো তো। সব সময় তো আমাদের রেস্টুরেন্টে যাওয়া হয় না। আজকে তোমাদের একদম কম সময়ে কম উপকরণে আমি বানিয়ে দেখাচ্ছি। এখানে একটা বাটিতে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। দেখো 2 বাটি আমি ময়দা নিয়েছি। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো আর 1 চামচ চিনি দেবো। আমি এখানে গোটা চিনি দিয়েছি, তোমরা চাইলে এখানে চিনি গুঁড়ো করেও কিন্তু দিতে পারো। খুব সহজে আর কি চিনিটা মিশে যাবে। দানা দানা চিনিটা একটু মিশতে সময় লাগে। এবার আমি ভালো করে নুন চিনিটা মাখিয়ে মাঝখানটার ফাঁকা করে আমি এখানে হাফ বাটি টক দই দিয়ে দিচ্ছি, মানে 5 থেকে 6 চামচের মতন আমি টক দই দিয়েছি। এবার এখানে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা। এই দুটো জিনিস ভালো করে দইয়ের সাথে মিশিয়ে দেবো। দেখো মেশানোর পরে দেখতেই পাচ্ছ তো দইটা কীরকম ফুলে উঠছে, মানে এবার আমাদের মাখালে খুব সুন্দর ডোটা তৈরি হবে। এবার 1 চামচ আমি এখানে তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারো, তবে তেলের পরিমাণটা এখানে কম দেবে, কারণ বেশি দিলে খুব খাস্তা হয়ে যাবে। তখন কিন্তু রেসিপিটা একদম মুচমুচে হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, সেই নরম তুলতুলে ভাবটা থাকবে না। ভালো করে এখানে ময়দাটা আমি মাখিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর দইয়ের সাথে মাখানো হয়েছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে আটাটা মাখিয়ে নেব। এটা একটা নরম ডো তৈরি করতে হবে, কিন্তু খুব শক্ত করা যাবে না। যেমন নরম একদম নরম ডো তৈরি হয় সেরকমভাবেই কিন্তু নরম ডো বানাতে হবে। অল্প অল্প জল দিয়ে আমি কিন্তু আর ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখো এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো এখানে আমার মাখানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু চটচটে ভাব আছে। তোমরা চাইলে হাতে একটু তেল বা ময়দা নিয়ে কিন্তু এটা করতে পারো, মাখাতে পারো, তাহলে হাতে আর চটচট করবে না। তবে আমি বলবো একটু সময় ধরে তোমরা কিন্তু এরকমভাবে একটু মাখিয়ে নিও। যত মাখাবে জিনিসটা তত ভালো হবে, আর দেখবে আস্তে আস্তে এই চটচটানি ভাবটা কেটে যাচ্ছে। আমি 2 মিনিট এটা এরকমভাবে মাখিয়ে নেব। দেখো যত মাখাচ্ছি চটচটানি ভাবটা কিন্তু আগের থেকে অনেক কমে যাচ্ছে। এরকমভাবে একটু সময় ধরে মাখিয়ে নিতে হবে। আর বন্ধুরা, তোমাদের তো মনে করাতে ভুলে গেছি, তোমরা কে কোথা থেকে রেসিপিটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আর তোমরা কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা একটা লাইক অবশ্যই করো। লাইক করলে না আমার নতুন নতুন রেসিপি করার ইচ্ছেটা অনেক বেড়ে যায়। আর তোমাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করে। প্লিজ বন্ধুরা তোমরা লাইক কমেন্ট অবশ্যই করো। এখানে আমি মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে 1 থেকে 1.5 ঘন্টার মতন চাপা দিয়ে রেখে দেবো। এখানে আমি 2টো সেদ্ধ করা আলু নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি 2টো আলু। এবার আমি গ্রেটারের সাহায্যে আলুগুলো একটু গ্রেট করে নেব। তোমরা চাইলে হাতের সাহায্যে মাখিয়ে নিতে পারো, কিন্তু এই গ্রেট করে নিলে আলুর দানা দানা যে অংশটা থাকে না, একদম স্মুথ একটা আলু পাওয়া যায়। সেই জন্য আমি গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নিচ্ছি। তোমরা হাতের এমনি আলু সেদ্ধ করে হাতে মাখিয়েও নিতে পারো, কোনো অসুবিধা হবে না। আর যেসব নতুন বন্ধু আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। এবার আলুর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আমি কিন্তু সাদা নুন দিয়েছি হাফ চামচ, বিন নুন দিলাম 1 চামচ। এবার আমি এখানে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। এবার এর মধ্যে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তোমরা এখানে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি এখানে 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু ধনে পাতা দিয়েছি। ভালো করে এবার মাখিয়ে নিচ্ছি। আলুটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে, যেন সব কিছু নুন মানে যেসব মশলা দিয়েছি সেগুলো ভালোভাবে আলুর সাথে মাখানো হয়ে যায়। সেই জন্য দেখো আমি ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিচ্ছি। এবার আমি তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা পর দেখাচ্ছি। দেখো আটাটা কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছ। এরকমভাবে নরম একটা ডো তোমাদের মাখিয়ে নিতে হবে। দেখো এবার আমি হাতের সাহায্যে একটু মাখিয়ে নিচ্ছি।
মাখিয়ে নিলে কি হবে, ভেতরের যে একটা হাওয়ার মতন যে জিনিসটা থাকে সেটা ভালোভাবে বেরিয়ে যাবে আর আটাটাও একটু সফট হয়ে যাবে। দেখো কত সুন্দর মাখানো হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার এখান থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি, একটু বড় সাইজের লেচি কাটতে হবে। দেখো একটু লেচি কেটে নিচ্ছি, আমার একটু হাতে লাগছে বলে আমি একটু ময়দা নিয়ে নেবো। কিন্তু বেশি ময়দা নেওয়া যাবে না, তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে না। জাস্ট হাতে একটু ঘষে নিতে হবে, ঘষে নিয়েই কিন্তু আমি এরকমভাবে লেচিটাকে যে পাকিয়ে নেবো। দেখো এরকমভাবে লেচি করে নিতে হবে, সবগুলো করে নেব। এবার এখানে আমি একটা লেচি নিয়েছি, লেচিটা একটু বাটির মতন করে নেব। আর যেহেতু আমি আলুটা বানিয়েছি, এখানে আলু দেবো বলে, পুরটা দেবো বলে, সেই জন্য একটু আটাটা আমি এখানে বাটির মতো করে নিলাম। এবার 1 চামচের মতন এখানে আমি আলু দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়ে দেবো। দেখো কত সুন্দর, কত সহজে মোড়া হয়ে গেল। এবার ভালো করে মুড়ে নিয়ে আমি একটু বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা করে বেলা যাবে না, একটু মোটা করেই বেলতে হবে। সেই জন্য তার আগে তোমরা হাতের সাহায্যে একটু চেপে চেপে নেবে, তাহলে আলুটা ছড়িয়ে যাবে সব দিকে আর বেলতে গেলে কিন্তু ফেটে যাবে না। দেখো আলতু হাতে একটু বেলে নেবে। আমার এখানটায় বন্ধু একটু বেলতে অসুবিধা হচ্ছে, যেহেতু ক্যামেরা স্ট্যান্ডটা ছিল বলে আমার বাঁদিকে, সেই জন্য আমার বেলতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। দেখো এরকমভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি, খুব পাতলা করবে না, আগেই বলে দিচ্ছি। আমার স্ট্যান্ডার জন্য একটু অসুবিধা হচ্ছে, একটু বাঁকাটেরা হয়ে গেছে। আমি এরকমভাবে বেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি একটু ওপরে কালো জিরে দিয়ে দেবো আর একটু ধনে পাতা দিয়ে দেবো সুন্দর লাগার জন্য। তোমরা চাইলে এমনিও করতে পারো। দেখো আমি এখানে একটু কালো জিরে দিয়ে দিলাম আর একটু ধনে পাতা দিয়ে দেবো, যাতে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর ভাজার পরে দেখবে এর পুরো কত সুন্দর লাগে, দেখতেও যদি ভালো লাগে তাহলে খাবারের জিনিস কত ভালো লাগে বলো না। দেখো এখনই কত সুন্দর লাগছে। এবার আমি একটু হালকা করে বেলে নিয়েছি যাতে ভালোভাবে এটার সাথে বসে যায়। এবার আমি এখানে কড়া বসিয়েছি গ্যাসে, কড়াটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে গেছে, এরকম দেখো ফুটে উঠেছে, আমি কড়ার মধ্যে একটু জলটাকে এরকম ঘুরিয়ে এর মধ্যে এবার এই কুলচাটা দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আমি আলুর কুলচা বানাচ্ছি তেল ছাড়া। এবার আমি এখানে ঢাকনা দিয়ে দিলাম। এ দেখো ঢাকনার ফুটোটা আমি বন্ধ করে দিয়েছি লবঙ্গ দিয়ে। এবার এই ভাপের মধ্যেই কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে ফুলে উঠবে কুলচাটা। আর তোমরা কিন্তু এই সময় গ্যাসটা একদম লো করবে না, হাই আঁচে কিন্তু কুলচাটা বানিয়ে নেবে। দেখো তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর, জলটাও শুকনো হয়ে গেছে আর কুলচাটা দেখছো ফুটবলের মতন পুরো ফুলে উঠেছে, একদম একটু নিচে লেগে যায় না। দেখো কত সুন্দর পেছনের দিকটা হয়েছে। দেখো তোমরা এরকমভাবে করে নিও। হাই আছে কিন্তু তোমাদের বারবার বলছি, লো আছে করে দিলে ভাবটা সেরকমভাবে তৈরি হবে না, কুলচাটা কিন্তু সুন্দর হবে না। এবার এর ওপরে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছি। কেউ যদি ঘি বা তেল না খেতে চাও তাহলে কিন্তু তোমরা এরকমভাবে ভাপিয়ে এমনি সেঁকে নিয়েও খেতে পারো। আমি এটা স্বাদ বাড়ানোর জন্য বা কালারের জন্য আমি একটু ঘিটা ব্রাশ করে দিচ্ছি। দেখো ঘিটা ব্রাশ করে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব। ভেজে নিলেই কিন্তু আমার রেডি এক কুলচা। আমরা সবসময় রেস্টুরেন্টে গিয়ে আমাদের পক্ষে খাওয়া সম্ভব হয় না, কিন্তু এরকমভাবে যদি বাড়িতে বানিয়ে নিতে পারো কত সুন্দর হয়। দেখো এখনও পর্যন্ত কিন্তু কুলচাটা কত সুন্দর ফুলে উঠছে, দেখতেই পাচ্ছ। তার মানে ভেতরের দিকে আমাদের খুব সুন্দরভাবে সেদ্ধ বলো ভাজা বলো হয়ে গেছে, সেই জন্য এত সুন্দর ফুলে উঠেছে। আর দেখো আমাদের পুরো কুলচা রেডি, আমরা এবার নামিয়ে নেব। বন্ধুরা এবার তাহলে দেখে নিলে কত সহজে কুলচা বানানো যায়। তাহলে এবার যখন মন চাইবে তখনই বাড়িতে বানিয়ে নিতে পারবে রেস্টুরেন্ট স্টাইল কুলচা, আলুর কুলচা। তোমাদেরকে আমি আরেকটা করে দেখাচ্ছি। দেখো আবার একটু জল দিয়েছি, জলটা যখন ফুটে উঠেছে আবার আমি কুলচাটা দিয়ে একই রকমভাবে ঢাকনাটা চাপা দিয়ে দেবো। ওরকমভাবে হাই ফ্লেমে রেখে দেবো আমি। আমার এই কুলচাটা বানাতে 2 থেকে 2.5 মিনিট সময় লেগেছে। একটু সময় ধরে কিন্তু এটা বানাতে হবে। দেখো প্রত্যেকটা কুলচা কিন্তু একই রকমভাবে ফুলবে। তোমরা অবশ্যই বাড়িতে বানিও। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা যখন কমেন্ট করো আমার খুব ভালো লাগে বন্ধু।
তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে আমার রেসিপিগুলো, আর তোমরা কীরকম ধরনের রেসিপি দেখতে চাও সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানাও। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের সাথে বেশি বেশি করে শেয়ার করতে থাকো। কুলচা রেডি, এবার গরম গরম তোমরা যে কোনো ডিশের সাথে খেতে পারো। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। থ্যাংক ইউ।